আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা খুবই দুঃখজনক। নামধারী আহলে হাদিস সালাফি ভাইরা তারা নিজেদের মত প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কর্মীদেরকে বিভিন্ন উপায়ে মানুষদেরকে আক্রমণ, তাদের সাথে খারাপ আচরণ করা, এক এজেন্ডা বাস্তবায়ন নিয়ে তাদের কর্মীদেরকে বিক্ষিপ্ত আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। এটা যে অবিচ্ছিন্ন একটা দুইটা ঘটনা, বিষয়টা এরকম নয়। এরকম অজস্র ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তারা এই ধরনের কাজই করে যাচ্ছে। তাদের কাজ হলো মানুষকে গালাগালি করা, তাদের মতের বিপরীত যারাই দাঁড়াবে তাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে অশালীন, অকথ্য ভাষায় কথা বলে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা। এমনকি আরও ভয়ানক বিষয় হচ্ছে, তারা বড় বড় আলেমদেরকে কল করে বেয়াদবিমূলক আচরণ করে, যা একটা সামাজিক ধর্মীয় শিষ্টাচারের অবক্ষয় ঘটে। এই বিষয়টা তাদের দায়িত্বরত যারা আছেন তাদের থেকেই ইঙ্গিতপ্রাপ্ত বলে আমাদের কাছে অনেক তথ্য আছে। এই বিষয়গুলো আমরা যত নিয়তেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদের উগ্রতা আরও বাড়ছে। এখন তারা বড় বড় ওলামাই কেরামদেরকে ফোন করে তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে এবং তাদের সাথে খারাপ আচরণ করে সেটা অডিও অথবা ভিডিও কল করে রেকর্ডিং করে জনসম্মুখে ছেড়ে দেয়। সেটা ফুল কপি ছাড়ে না, কাটছাট করে ছাড়ে এবং মানুষকে ধোঁকা দিতে তারা অনেকটাই সার্থকতা পেয়ে যাচ্ছে। কারণ তাদের থাম্বনেল অথবা তারা যেভাবে বোঝানোর চেষ্টা করে অনেক কথা কেটে বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক। পরবর্তীতে যখন আমাদের বড় বড় ওলামাই কেরামরা তাদের শীর্ষস্থানীয় ওলামাই কেরামের সাথে যখন আলোচনায় বসতে যায়, তখন তারা পালিয়ে বেড়ায়। একদিক থেকে দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামেদের সাথে বেয়াদবিমূলক আচরণ করার জন্য বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা, অন্যদিকে যখন তাদের শায়েখদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলা হয়, লুৎফুর রহমান ফজিল সাহেব কথা বলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চান, সে এখানে ইতস্তত বোধ করে এবং কোনো ডেট না দিয়ে তারা এখানে পালিয়ে বেড়াচ্ছেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একটা হাদিসে আছে, তুমি সেই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত যেটা তোমার জন্য পছন্দ করো তোমার মুমিন ভাইদের জন্য সেটা পছন্দ করো। এখন কথা হচ্ছে, তারা চায় যে ওলামাই কেরামের সাথে বেয়াদবি করে, ওলামাই কেরামের সাথে কল করে তাদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। অন্যদিকে যখন তাদের সাথে পরিপূর্ণভাবে কল করে তাদের সাথে আলোচনায় বসার জন্য মানুষকে আসলে সঠিক পথে আছে সেটা বাস্তবায়ন ঘটানোর জন্য তাদের সাথে আলোচনা যাওয়া হয়, তখন তারা পালিয়ে বেড়ায়। খুবই দুঃখজনক। আজকে আমরা সাধারণ মানুষকে বলতে চাই, এই ধরনের গালিবাজ, এই ধরনের প্রতারক এবং এই ধরনের যারাই আপনাদের সামনে এসে সমাজ নষ্ট করার পরিকল্পনা চলছে এবং বিভিন্ন ধরনের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে বয়কট করুন এবং তাদের সাথে তারা যেন আপনাদেরকে বিভ্রান্ত না করতে পারে সেজন্য আপনারা সোচ্চার হন। শাইখের মাযহাব বিষয়ক অনেক কথা আলোচনা শুনছি এবং বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করেন, যেটা বাংলাদেশের অনেক আলেম ওলামার সাথে দেখা যায় এটা মিলে না। যাই হোক, সেটা আলেম ওলামাদের বিষয় বা আপনাদের বিষয়। এখন কে আপনি? আমি মুফতি রিজওয়ান রফিকি। মুফতি রিজওয়ান রফিকি। জি জি। আহ, কথা বলে নির্দিষ্ট কিছু মাসলা মাসাইল বিষয় নিয়ে যেগুলোর সাথে আমাদের মিলতেছে না। এখন জনগণের সাথে তো সামনে তো একটা খারাপ মেসেজ যাচ্ছে, মানুষ মনে করতেছে যে এটা বিভ্রান্তিকর অবস্থায় আলেম ওলামা তৈরি করতেছে। তো সেই হিসেবে যদি আমরা একটু বসে যদি সমাধান করতে পারতাম, তাহলে অন্তত এই সাধারণ মানুষ যেটা আমাদেরকে ভুল বুঝে যে আমাদের মধ্যে বিরাট দ্বন্দ্ব, তো এই বিষয়গুলো মানুষের কাছে একটা ভালো মেসেজ দেওয়া যেত। এখন যদি আপনি একটু সুযোগ দিতেন, প্রয়োজনে আমরা আপনার মাদ্রাসায় আসলাম। আপনি যদি চান যে এটা মিডিয়ায় প্রচার হবে সেটাও হবে, আর যদি বলেন যে না ঘরোয়া বৈঠকে হবে সেটাও হবে, যেভাবে। আচ্ছা, সময় কথা বলবো। না, সময় কথা না শেখ, যদি একটা ডেট দেন ভালো হয়। সেটা এখন বলতে পারছি না। তাহলে কবে ফোন দিব শেখ? আচ্ছা, ফোন দিয়ে বলবো, আপনাকে জানাবো। কবে ফোন? শেখ শেখ শাহেক পলাইছে, শাহেক পলাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
শেখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম, আপনার মাদ্রাসায় আমরা একটু Time বসতে দিবে না। চাচ্ছিলাম আপনার সাথে, আপনি বলেছিলেন টাইম দিবেন, তো টাইমটা এখনো তো দিলেন না। জি না, আপনার প্রয়োজন সঙ্গে নাই, আমার রাত কথা জাগতে বলার সুরা আপনার ফাতিহা সাথে পারে না, আমাদের কি বসার আবার প্রয়োজন বসবে কি আছে। করে? প্রয়োজন নাই। আপনি আরো আচ্ছা শেখ, আপনি আরে, বসবেন না কেন? মানুষই আপনি মনে খেদমত করে না। চালাবেন, আমরা তো এটা মেনে নিতে পারি না। আমি সুরা মানুষ ফাতিহা মনে করি করতে না, রাত বলবো। করতে পারে না, সে আবার আরেকজন